হ্যালো আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গাইস আজকে আবার একটা নতুন একটা ভিডিও নিয়ে এসে পড়ছি। ভিডিওটা পুরো ফুল দেখবেন। আর গাইস আগে বলে রাখি যে গাইস মিমগনগর অফিসিয়াল চ্যানেল লিংক আছে ডিসক্রিপশন বক্সে, প্লিজ সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে গাইস? আর গাইস এই যে স্ক্রিনে ভিডিওটা পুরো ফুল দেখেন। আর গাইস চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন, মিমগনগর অফিসিয়াল চ্যানেল, ঠিক আছে গাইস? আর গাইস আজকে আবার নতুন একটা ভিডিও আছে ঠান্ডার ভিডিওটা কিরম লাগে প্লিজ কমেন্টে জানাবেন। আর গাইস আশা করি সবার কাছে ভালো লাগবে ভিডিওটা গাইস মিমগনগর অফিসিয়াল চ্যানেলে ভিডিওটা দেখবেন আপনারা, লিঙ্ক আছে ডিসক্রিপশন বক্সে। বাট আপনারা অফিসিয়ালি ভিডিও দেখতে পারবেন, লিঙ্ক আছে ডিসক্রিপশন বক্সে, ঠিক আছে গাইস? ভিডিওটা স্ক্রিনে দেওয়া আছে, ভিডিওটা পুরো ফুল দেখেন। আর গাইস আজকে দুইটা ভিডিও দেখামু, পুরো মজার ভিডিও, ঠিক আছে? একটা ঠান্ডার ভিডিও আর একটা গাইস মানে এই যে আগে বলে রাখি ভিডিওটা আপলোড হওয়ার আগে আসাল, ঠিক আছে গাইস? ওটা হচ্ছে মানে পুষ্পারাজ, ঠিক আছে গাইস? ভিডিওটা দেখাবেন আজকে আছে, কমেন্ট বক্সও আছে, ঠিক আছে গাইস? আর গাইস স্ক্রিনে ভিডিওটা দেওয়া আছে, পুরা ফুল দেখেন, ঠিক আছে গাইস? দেখেন ভিডিওটা। জীবনটা শেষ, তেজপাতা হয়ে গেল। কি করি যে খাই, কত আর বিটলেমি করি চলমু, কামাইর রাস্তাও দেখা পাই না। পড়াশুনো তো ভালা করি পড়লেন না, চেংড়ির পাছত দৌড়ি আরো বরবাদ। এ বেটা ছাওয়া কি হল, পাথারের মাজত বসি কি করিস এহেলায়? কই আর এহেলায়, কত গরু ছাগল হাঁটি বেড়াবে লাগছে। এর মুখত ঠাই তো একটা ভালো অ্যান্সারও পাওয়া যায় না। গরু ছাগল তো হাঁটি বেড়াবে লাগছে, তুই বসি কি করিস? টেনশন রে টেনশন নহয় রে টেনশন। মুই জানং তুই ভুল ধরবে আছিস। নহয় রে কি টেনশন, কত শুনং। জীবনটা নিয়ে টেনশন, কুতি যাই কি করি, কেমনে দুই পয়সা ইনকাম করা যায়। হয় রে, এলে নিয়ে তো আমারও টেনশন, বয়স হয়ে যাবে লাগছে। রাস্তা দিয়ে হাঁটলে ছোট ছাওয়া গুলোও কয়, হ্যাঁ ভাই বিয়ে না করিস, তাতে বুঝে যায় আমরা বুড়ে হয়ে গেছি। ওইটাই তোরে ভাই, বিয়ে করবার গেলে ইনকাম লাগবে। ইনকাম সরকারি চাকরি ছাড়া মানুষ বেটি দেয় না। আর এই চেংড়িগুলোর বাড়ি এত ডাক্তার ইঞ্জিনিয়ারের ঘর আসে, আমরা তো ডাক্তার ইঞ্জিনিয়ার চোখ দিয়ে দেখা পাই না। ওমা গেলা বিয়ে করবার কুতি ঠাই আইসে এলে, তাহে তো কম সবাই ডাক্তার ইঞ্জিনিয়ার বিছরাইলে আমরা গুলা কেমনে বিয়ে করমু? এ বেটা ছাওয়া, তুই এলা কি করবু বলি ভাবছিস? হরে কিবা একটা তো ভাবা লাগবে। হয় মোর জন্য ভাবে। বান্দর ছাওয়া, মোরটাই ভাবি পাং না, আরো অর্জনে ভাবিম। ভাবেক রে ভাই, দুইজনে মিলি কিছু করি। কি করু? দুইজনে মিলি বিয়ে করি? অসভ্য নাকি? হেই, দুইজনে মিলি ব্যবসা করা কথা কইছং রে। ও তাহলে ঠিক আছে। তা কি করব বলি ভাবছিস? ফাইভ সং খেতি বাতিয়ে করং নাকি? এইটা তো ভালা কথা ভাবছিস। তা কুতি করব, কি গারবো? ফাইভ সং এলেতে শাক সবজি ধান গাড়িম নাকি? বুদ্ধিটা তো ভালে রে। এই মাটিগুলো কার, তোমার নাকি? না, আমার হবে কে? হ্যাঁ, তাহলে কেমনে খেতি করব? খেতি করার জন্য মাটি নিজের লাগে নাকি? এ সুসে, মানুষ তো নাগনাই দিবে। ও মুই আরো ভাবছং মাটিগুলো পড়ি আছে, আমরা অল্প খেতি বাতি করি, টেহা পয়সা ইনকাম করলুম হয়। এটাও না ক্যান্সেল হল, এলা কি করি? মোর মাথার যদি অত বুদ্ধি থাকির হয়, তাহলে তোর এতে আসলুম হয়। আর একটা ব্যবসা আছে, কিন্তু খুব বড় লোকি ব্যবসা যে, তা আমার হাতত যে টেহা নাই। কেনতে করমু ব্যবসা? কোনো টেহা পয়সা না লাগে। কি ব্যবসা? এইটা এরুম ব্যবসা, ধনী মানুষক বাটি হাতত দিয়ে রাস্তাত খাড়া করে রাখতে পামু। বাহ, এটা তো খুব পাওয়ারফুল ব্যবসা রে। তা কি ব্যবসা, কত অল্প শুনং। ফুচকার দোকান রে। লেকচার হিসেবে কথাটা মিলিল না রে ভাই। তুই করবু না, মুই এহলাই যাইম। উপায়ও নাই, কি আর করি খামু। যাইম রে ভাই, ব্যবসা এইবার করাই লাগবে। তাহলে চ। আহ মজা, আমার দোকান একদম রেডি। তাহলে মুই তোর ডেডি। বান্দর ছাওয়া, ব্যবসা করতে আসি খালি ছাগলামি। ব্যবসা তো মনোযোগ নাই, চেংড়ি বছর ঘুরি জীবনটাই বরবাদ করিল। হচ্ছে নিজে খুব ভালা, আর উপর দিয়ে কথা কব না, দোকান থেকে হাত ধরে বের করে দিম। মুই হলুম এই দোকানের মালিক, দি গ্রেট বেটা ছাওয়া। আর তুই হলু সেলম্যান। কথা হইবে কম, খালি হইবে কাম। আমার হইবে ইনকাম। তোর ফুসকার বদনাম। আরো কথা কইস, টাহা কাস্টমার। আচ্ছা ঠিক আছে। এ ফুসকা, লে ফুসকা, লাগে ফুসকা,
আইসো রাইস আমার এতে পাইবেন ফেমাস ফুচকা যেই ফুচকা খাইলে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের কাজিয়ে ভালো হয় তাড়াতাড়ি আইসো রাইস আর মাত্র 10 পিস আছে তারপরে চাইলে আর আমরা দিবের পাইবেন নই এ ওষুধ পেছানির মতো করে ডাহাইস কেবান কিভাবে ডাহাং ডাহাং মানুষ আসলে হল এ পানিপুরি আছে পানিপুরি তো নাই ফুচকা হে আছে এ সুসে ওইটাকে পানিপুরি কয় নাম জানে না দোকান দিছে এ নাম দিয়ে কি করব খাওয়া লাগে খা এ ভালো করে কথা ক না হলে কাস্টমার থাকবেন নয় মোর কথার সুরে ওরম কি করি মার এ তোমরা নিজে নিজে কি কর পানিপুরি হে দিবেন 10 টাকার কয়টা 10 টাকার 3টে ই গুয়াহাটিতে 10 টাকার 6টা দেয় তাহলে গাড়ি ভাড়া দিয়ে গুয়াহাটি যায় খায় 5টা দেওয়া যায় না আমার খুব দামি ফুচকা আধখানো বেশি দেওয়া যাবে না হয় তাহলে 4টে দাও কসি না আধখানো বেশি দেওয়া যাবে না হয় পয়সা নাই খাইবে রাখছে দোকান দিয়ে এলের ব্যবহার দেখ খাইবে রে নই তোমার এতে ফুচকে এ সুসে এরম করি কলুকে 4টে তো আমরা দিবের পাইলাম হয় তুই এনা কলু আধখানো দিবের পাইবেন নই ওইটা তো মুই এমনে কইছ তুই কোনটে এমনে কইছ কোনটে সত্যি রে কইছ মুই কেমনে জানি তুই ব্যবসার 12 বাতি জ্বলালু রে এ বেটা সাওয়ার বল্টু বলে ফুচকার দোকান দিছে হয় রে আমিও হুনছি হেই রুম বলে সেল মানুষের বলে লাইন ধরছে শালি একসাথে ঘুরে বেড়ায় আঙ্গরে কইলো না আমরাও ব্যবসা করতাম র এমার ব্যবসার 12 বাতি জ্বলাই না খারাপ হইব নাকি কিসের খারাপ তো না এমার ব্যবসা বন্ধ করে দেমু এ বেটা সাওয়া মানুষ না লাইন ধরছে লাইন ধরবে নয় মানে বেটা সাওয়ার ফুচকা বলি কথা রাইস তোমরা হুলস্থুল না করেন লাইনত থাকেন সবাই পাইবেন এ বেটা সবা তাড়াতাড়ি কর রে আমার জিভের পানি বেরাবে লাগছে অল্প ধৈর্য ধরো এ বল্টু আলু ভর্তাটা ভালো করে মাহিনে এ বল্টু আঙ্গরে মাগনা দিবি না এই ভিড়ের সময় ডিস্টার্ব না করেন তো আরো মাগনা আলু ভর্তাও দিবেন নং খাইবেন তোমরা আমার ছাড়া ব্যবসা করছেন আরো কথার ফুটেনি এ বল্টু ওলে কি কয় রে ওলে হাত ধরি বের করে দে তো অল্প সেল হইছে তগর কথার এত ফুটানি র তগর ব্যবসা করা শিখাইতাছি এ বেটা ছাওয়া তোমার ফুচকার পানির যে তেল চড়া পড়ছিল ফেলে দিছেন এ এলে কি কইস রাইস তোমরা বিশ্বাস করেন না আমরা শত্রুমি করি এলে করবে লাগছে তোর ফুচকার তেল চড়া ওইলে ফুচকা আমা খাওয়াবো ধরো তো এলে এমার দোকানদারি বের করে দেই আর গাইস এই যে আপনাদের কাছে 1 নম্বর ভিডিওটা দেখাইলাম কিরম লাগলো প্লিজ কমেন্টে জানাবেন আর গাইস এই যে এখন যে আরেকটা স্টার্ট হবো এটা কিরম লাগে প্লিজ কমেন্টে জানাবেন এটা সবচেয়ে আরো ভালো হবে ঠিক আছে গাইস মানে 1 নম্বর যেটা দেখলেন ঠান্ডার ভিডিও এটার চেয়ে আরো ডেঞ্জারাস হবে এটা ঠিক আছে গাইস ভিডিওটা কিরম লাগে প্লিজ কমেন্টে জানাবেন আর গাইস যদি ভালো লেগে থাকে তাও প্লিজ কমেন্টে জানাবেন আর গাইস যদি আপনাদের কাছে যদি ভিডিওটা যদি বহুত ভালো লাগে থাকে তাহলে প্লিজ একটা করে ইমোজি শেয়ার করবেন মানে কমেন্টে লিখবেন আমার কাছে ভালো লাগবে ঠিক আছে গাইস ভিডিওটা পুরো দেখবেন আর গাইস ইমোজি যদি পারেন কমেন্ট করবেন আমার কাছে সেই ভালো লাগবে ঠিক আছে গাইস আর গাইস স্ক্রিনে ভিডিওটা পুরো ফুল দেখেন আর গাইস বলে রাখি এটা আরো ভালো হবে ভিডিও ঠান্ডার ভিডিওর চেয়ে এটা আরো ভালো হবে ঠিক আছে গাইস ভিডিওটা পুরো ফুল দেখবেন আর গাইস লিংক আছে ডেসক্রিপশন বক্সে মিমগনগর অফিশিয়াল চ্যানেল ঠিক আছে গাইস আর গাইস নতুন ভিডিও দিতেছে মিমগনগর অফিশিয়াল চ্যানেলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর গাইস স্ক্রিনে ভিডিওটা পুরো ফুল দেখেন ঠিক আছে গাইস আর গাইস নতুন ভিডিও দিতেছে লিংক আছে ডেসক্রিপশন বক্সে শালা এত ঠান্ডা পড়ে নাকি হয় রে শরীর একদম কাঁপে দিছে কয়দিন থাকি আরো বেলাও উঠে না সূর্য মনে হয় ল্যাব গাদ্দি ঘুমাইছে নাকি হয় রে জারের চটে আর ভাল লাগে না আগুন তোপা লাগছিল রে আগুন আর তোপাইস কে নিজের গাতে আগুন ধরে দে চুপ বান্দর খালি বান্দরামি এ কদম ম্যাচ আনছিস না নাই আগুন ধরাইলেন হয় এই হালি আমি কি বিড়ি খাই ওহো তুই তো বিড়ি খাইস না লাউয়ের মোতা হে খাইস চুপ খাচ্ছর এ চান্দির বেটা তুইও যা তো তোর বাপের মেসটা চর করে নিয়ে আয় হেসরামি যায় না তোমাক দিয়ে কাম হবে না হয় এই বল্টুক লাগবে এ বল্টু কুতি গেল র রে মুত পেরাচ্ছং বারে মুতে লাগে তো ফির মুতের গাইতো ব্যাগ নিয়ে যাওয়া লাগে নাকি এই হালির ব্যাগে যে কি আছে আইস পর্যন্ত দিশা পাইলাম না তুই আর ওলে দিশা পাবো তুই খালি মানুষের গাছের আম আর গুইয়ের খবর নিয়ে থাক খালি কি আম আর গুইয়ে আজকালি নারকলের খবরও নাই তগর মুখে ভালো কথা নাই রে খালি তগর সুসামি এ বল্টু বেশ একটা আম তো আগুন ধরাই এতে না খড়ি নাই কি দিয়ে আগুন ধরাবো একজন কই ম্যাচ নাই আর একজন কই খড়ি নাই ঢৌ আগুনে তো পাবেন নং তোমরা আগুন তোপা নিয়ে থাকো
এই ফালে যে সরস্বতী পূজা আছে তোমার বাতাস যায়? বাতাস তো যায় রে ভাই, দাড়ি চুল কাটি চিকচিকে হওয়া লাগে। এই ঠান্ডাত গা ধোয়ার ভয়তে কাট পেরে পাইবে লাগছং না। দাড়ি চুল কাটি তুই কি করিস? হে হারামজাদা, তুই কি জানিস? পূজার দিন চেংড়ি গুলে কত সুন্দর করে সাজি পারি আসবে, ওইলে দেহা নাকবেন নয়। এ বেটা ছাওয়া, সরস্বতী পূজার যে এত সুন্দর সুন্দর চেংড়ি দেহা পায়, কিন্তু পরে যায় চেংড়ি গুলেকার বিচরি পাই না। এইলে যায় গুতি, এইলে দুনিয়াতে থাকে, কিন্তু ওই যে মেকআপের বাহাদুরি, পার্লারত থাকি মেকআপ করে চেহারায় বদলে নিয়ে আসে। এরম চেহারা বানায় মেকআপ ধোয়ার পরে আর চিনেই পাওয়া যায় না। পুরান ফার্নিচার রং করলে চিকচিকে জ্বলে। তাই তো কই গেদি গুনা এত সুন্দর কেবা করে দেখা যায়। বার্নিশ করি রং করে যে, খালি কি বার্নিশ, আগত পুটিং মারে, তারপরে সিরিজ দিয়ে ঘষিয়ে প্লাস্টিক পেইন্ট মারে। তগর হাতে এবি কি গেদি পড়ে না রে, খালি ইনসাল্ট করস তোরা। আমরা তোর মতো নেত্রা নাকি চেংড়ির পাশে পাশে ঘুরি বেড়ামু? চেংড়ির সামনে কোনোদিন ঝুঁকতে নই আমরা। পুষ্পা, পুষ্পা রাস ঝুঁকেগা নেহি মে সালা। কিরে বল্টু, এর আবার কি হইলো? পুষ্পা, পুষ্পা রাস ঝুঁকেগা নেহি মে সালা। কিরে চান্দির বেটা, এন্না কি হইতাছে? পুষ্পা, পুষ্পা রাস ঝুঁকেগা নেহি মে সালা। বুঝা পাইছি, তিনটারে তার ছিছে। एक बांदर छावा। पुष्पा नाम सुन के फ्लावर समझा है क्या? फायर है मैं। তোরা ঘর বেহরা কইরা ফায়ার হইয়া থাক, আমাক এইবার গেদি পটানে লাগবো। আমি দাড়ি চুল কাইটা চিকচিকে হইয়া নই। এইবার তো মোর সেই ফুর্তি লাগছে। কে রে আমাকে কো? জি ঠান্ডা পড়া পড়ছে, দেহিম না এবার চেংড়ি গুলে কেমনে মেঘলার শাড়ি বিন্দি ফুটেনি মারি বেড়ায়, ঠান্ডাত গার কাঁপনি উঠি যাবে। কি কইছ রে ভাই, ওমাক পুষ মাসি জারে আটকাইবার পায় না। এই ঠান্ডা তোমরা রাইট করি বিয়ে যায়, তাও আমরা সুইটার বিন্দে না। আরো সরস্বতী পূজা তো দিনত হয় রে, বরফ পড়লেও বোধ হয় আমরা সোয়েটার আর চাদর গাদ দিবেন নয়। ওই যে স্টাইল, ঠান্ডা খাইবে তাও আমরা স্টাইল বাদ দিবেন নয়। এইটা তো আটকাইবার পাইলেন না, কিন্তু এইবার বয়ফ্রেন্ডের বাইকের পাছত চড়ি ঘুরবের গেটে তো আমরা আটকিবে। বাইকত চড়ি ঘুরতে আমরা কেমনে আটকিবে? কারণ এইবার সরস্বতী পূজাত উড়ন্ত বাইকত উঠা ফুরন্ত মামনিও হেলমেট পেন্দা লাগবে। হয় রে, এইটা তো মুই ভাবং নাই। এরা কে? এই যে পালারত থাকি টেকা দিয়ে চুলগুলো স্টাইল করি আসবে, হেলমেট পিন্ধি সব স্টাইল শেষ। দেখছেন মামনির মুখখানো কাইও দেখা পাইল না। বাহ কি সুন্দর পরিবেশ, অপূর্ব। আমার সিঙ্গেল গুলের জন্য এর থাকি ভালো খবর আর কি? এ বেটা ছাওয়া, চলো যাই সিঙ্গেল প্রাণী গুলের সবাইকে একঠাই করি। কেন? আমার দলটা ভারী করা লাগবে নয়, আর সবাইকে কইস বাস কাটি দেন রেডি করি থয়। লাঠি ঠেঙা দিয়ে তোমরা কি করবেন রে? ই আমার দলত থাকি কিছুই কেমন খবর পায় না। এ সুসে, এইবার সরস্বতী পূজার দিন সবাই লাঠি ঠেঙা নিয়ে বেরামু। দেহমু না আমার সিঙ্গেল গুলের সামন দিয়ে কোন চেংড়া চেংড়ি হাত ধরি বেড়ায়। হে বল্টু, আমার দলের সবাইকে সকাল সকাল আসবে গোস, সবাই লাঠি ঠেঙা নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরি বেড়ামু। লাঠি ঠেঙা না কেনে কিটা, তাহলে কেনতে ভয় খাওয়াবো? বালতিত করি ঠান্ডা পানি নিয়ে বেড়াইলে হল। এই ঠান্ডা পানি গাত পড়ার ভয়ত চেংড়া চেংড়ি একসাথে ঘুরি বেড়া তো দূরের কথা, দেহাই করবেন নয়। বুদ্ধি তো খারাপ দিস নাই রে, এইটাও করা যায়। হইবে, এলে নিয়ে চিন্তা চর্চা করা যাইবে। এলা আমার স্কুলের সরস্বতী পূজার আয়োজন করা লাগবে, ওইটা নিয়ে ভাবো। হ্যাঁ চলো, ওইটার অল্প ব্যবস্থা করি। ব্যবস্থা মানে খিচড়ি কিন্তু তামাম খাওয়া লাগবে। আমার আর কি আছে রে ভাই, ওই খিচড়ি খামু আর দুই একটা ফটো উঠমু। হইছে, দুঃখ করা বাদ দে। আগত 33টা লাইন মারি থুছিস। হ্যাঁ হ্যাঁ, ভিতরে কথাগুলো রাইজের সামনে ক। রাইজ শোনা বানাই তো শুনিন, তাতে কি হল? সত্যি কথা কইতে আমার কিসের ভয়? হ্যাঁ, তোর পর্দাও ফাঁস করি দেয় এলা। এমরা কাজিয়ে করতে এবার মোটাও ফাঁস করি দেয়। মুই ভাগং এই টাইমে। জলদি আইসো, মুই গেলুম। এ চান্দির বেটা, তুই আজকে বাসি গেলু রে। হইবে হইবে, তোর মতো কত গুন্ডে দেখলুম,
পানি ডুবিলা না উঠিল এই আসবেন না নাই তোমরা মগ মুতে লাগছে দেহি আজকে বাসি গেল তুই তোর বাজে কথা মুই গেলাম এ বেটা ছাওয়া রো আর গাইস এই যে আপনাদের কাছে 1 নম্বর ভিডিও দেখালাম কিরম লাগলো, ঠিক আছে গাইস। আর গাইস এই যে 1 নম্বর 2 নম্বর ভিডিও যে দেখলেন আপনাদের কাছে কিরম লাগলো প্লিজ কমেন্টে জানাবেন। আর গাইস নতুন নতুন ভিডিও আইতেছে মিম গণনগর অফিসিয়াল চ্যানেলে, ঠিক আছে গাইস। আর গাইস ভিডিওটা যদি দেখে যদি ভালো লাগছে প্লিজ ভিডিওটা শেয়ার করে দেন। আর গাইস আপনাদের কাছে রিকোয়েস্ট করলাম যে মিম গণনগর অফিসিয়াল চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করে দিয়েছেন। আর গাইস ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিরম হয়েছে তাও কমেন্টে জানাবেন। আর গাইস ভিডিওর কোয়ালিটি কিরম হয় তাও কমেন্টে জানাবেন, ঠিক আছে গাইস। আশা করি সবাই জানাবেন। আর গাইস নতুন নতুন ভিডিও আইতেছে মিম গণনগর অফিসিয়াল চ্যানেলে, প্লিজ ভিডিওটা শেয়ার করে দিবেন। আর যদি আপনি যদি নতুন হয়ে থাকেন অডিয়েন্স তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন মিম গণনগর অফিসিয়াল চ্যানেল, ঠিক আছে গাইস। আশা করি সবার কাছে ভিডিওগুলো ভালো লাগছে। আর গাইস সবার কাছে ভিডিওটা শেয়ার করে দেন, আপনার যদি ভালো লাগছে অন্যজনের দেখার জন্য সুযোগ করে দেন, ঠিক আছে গাইস। আর গাইস নতুন নতুন ভিডিও পাবো মিম গণনগর অফিসিয়াল চ্যানেলে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর গাইস আশা করি সবার কাছে এই ঠান্ডার ভিডিও আর পুষ্পারাসের ভিডিওটা সবার কাছে ভালো লাগছে, ঠিক আছে গাইস। আপনি যদি পুরো ভিডিওটা পুরো ফুল দেখছেন তাহলে আপনার কাছে বহুত ভালো লাগবো আমি জানি যে। আর গাইস একটা কমেন্ট করবেন, যে কোনো একটা মন্তব্য আপনার যা আসে, ঠিক আছে গাইস একটা কমেন্ট করবেন। আশা করি সবার কাছে ভালো লাগবো, কমেন্টটা আমার কাছেও ভালো লাগবো, ঠিক আছে গাইস। আর গাইস নতুন নতুন ভিডিও আইতেছে, আশা করি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন, ঠিক আছে গাইস। আর গাইস চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন মিম গণনগর অফিসিয়াল চ্যানেলে, ঠিক আছে। আর গাইস আমি আশা করি সবার কাছে এটাই আমি রিকোয়েস্ট করি যে গাইস যে মিম গণনগর অফিসিয়াল চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ঠিক আছে গাইস। আর গাইস আজকের ভিডিওটা এই তোমাকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওটা শেয়ার করে দিবেন গাইস। আমার এটাই রিকোয়েস্ট থাকবো যে ভিডিওটা শেয়ার করে দেবেন। আর গাইস একটা করে কমেন্ট করবেন যাতে জানি কমেন্টগুলো ভালো লাগে, সবারই যদি জানি ভালো লাগে, ঠিক আছে গাইস। আর গাইস আশা আমার এটাই যে মিম গণনগর অফিসিয়াল চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে গাইস ভিডিওটা যদি দেখে যদি ভালো লাগছে প্লিজ ভিডিওটা শেয়ার করে দেন। আর গাইস ভিডিওটা আজকে এই তোমাকে ভিডিওটা যদি ভালো লাগছে তাহলে একটা শেয়ার করে দেন। আর গাইস ভিডিওটা এই তোমাকে আজকের মতো বিদায়, ঠিক আছে গাইস।